ডিএস টেলি সার্ভিস সিস্টেমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। এখানে এখন এই সিস্টেম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করব। ডিএস টেলি সার্ভিস সিস্টেমের উদ্যোক্তা গবেষক হিসাবে আমি মোহাম্মদ মেহেদী হাসান ফরাজি। ডিএস টেলি সার্ভিস সিস্টেম ডিএসডিএসএস কিভাবে একটি সুদমুক্ত অর্থনীতির কার্যক্রম পরিচালনা করে এবং এই মডেল অনুযায়ী বিভিন্ন পক্ষ ক্রেতা, বিক্রেতা, বিনিয়োগকারী, সরকার, যুব সমাজ কিভাবে একসাথে কাজ করতে পারে তার বিস্তারিত পেন্ট আকারে উপস্থাপন করা হলো। একটি ইনোভেটিভ মডেল হিসেবে এই সিস্টেমটিতে সুদমুক্ত অর্থনীতির কার্যপ্রক্রিয়া ও মডেল পেন্ট আকারে উপস্থাপন করা হলো। ডিএস টেলি সার্ভিস সিস্টেম সুদমুক্ত অর্থনৈতিক মডেল, মূল দর্শন ও কাঠামো। 1. সুদ ভিত্তিক ঋণ নয়, বরং বিনিয়োগ ভিত্তিক লভ্যাংশ মডেল প্রবর্তন। 2. ইনভাইসিবল ক্যাপিটাল, অদৃশ্য মূলধন হিসেবে পেন্ট ব্যবহার, যা সুদের বিকল্পে কার্যকর। 3. শার্প প্রফিট মডেল, যেখানে লাভ ভাগ হয় ক্রেতা, বিক্রেতা, বিনিয়োগকারী ও সরকারের মধ্যে। 4. অ্যাডভান্স পেমেন্ট পয়েন্ট ইনভেস্টমেন্ট, অগ্রিম অর্থ প্রদান ও পেন্টের মাধ্যমে ভবিষ্যৎ ক্রয়ে অংশগ্রহণ। 8. মাইক্রো ক্রোডফান্ডিং প্রোডাক্ট বেজে ফাইন্যান্সিং, একত্রে ক্ষুদ্র বিনিয়োগে অংশগ্রহণ, সুদহীন ও সময় ভিত্তিক। 6. ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পেন্ট ব্যবহারে টাকা বা সুদের পরিবর্তে পণ্য ও পরিষেবা গ্রহণের সুবিধা। 7. উদ্যোক্তা বা বিক্রেতাকে সুদের ঋণ না দিয়ে সরকারি বা জনগণের বিনিয়োগের মাধ্যমে মূলধন সহায়তা। 8. স্বয়ংক্রিয় কর সংগ্রহ, যেখানে সরকারি আয় হয় কিন্তু জনগণকে সুদ দিতে হয় না। 9. সুদ মুক্ত পদ্ধতিতে পরিবার ভিত্তিক আর্থিক সুবিধা, ফ্যামিলি পেমেন্ট শেয়ার সিস্টেম। 10. পেন্টের বিনিময়ে সামাজিক সেবা যেমন চিকিৎসা, শিক্ষা, কৃষি সেবা প্রাপ্তি, সুদের পরিবর্তে বিকল্প সাপোর্ট। যেভাবে প্রত্যেক পক্ষ একত্রে এই সুদমুক্ত অর্থনীতিতে যুক্ত হতে পারে। 1. ক্রেতা প্রতিবার পণ্য কেনায় পেন্ট অর্জন করেন। পেন্ট ভবিষ্যতে পণ্যে, সেবায় বা অন্য ভেন্ডরের কাছ থেকে ব্যবহারযোগ্য। সুদের পরিবর্তে ইনভাইসিবল ইনভেস্টমেন্ট হিসেবে পেন্ট ব্যবহার করে লাভে অংশগ্রহণ করেন। 2. বিক্রেতা বিক্রয় বাড়াতে ডিসকাউন্ট ও পেন্ট ব্যবহার করেন। সরকার ও ভোক্তাদের কাছ থেকে বিনিয়োগ, আগাম পেমেন্ট, পেন্ট পান। সুদমুক্ত মূলধন ও বিক্রয়ভিত্তিক লাভ অংশীদারত্ব চলেন। 3. বিনিয়োগকারী সাধারণ জনগণ, গ্রাহক পণ্য না কিনেও অ্যাডভান্স পয়েন্ট কিনে সিস্টেমে বিনিয়োগ করতে পারেন। পেন্ট বৃদ্ধি পেলে বা ভেন্ডরের মুনাফায় অংশ নিয়ে লাভ পান। এক প্রকার ইকুইটি বেজ, লাভ ভিত্তিক, বিনিয়োগ কোনো সুদ নেই। 4. সরকার কর সংগ্রহ করে প্রতিটি লেনদেন থেকে, যা স্বয়ংক্রিয় এবং স্বচ্ছ। বেকার যুবকদের কর্মসংস্থানে যুক্ত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ায়। সুদ ভিত্তিক সামাজিক নিরাপত্তা নয়, বরং পেন্ট ও ভর্তুকির মাধ্যমে বিকল্প দেয়। 8. যুব সমাজ ও বেকার এজেন্ট, ভেন্ডর বা ডেলিভারি পার্টনার হিসেবে কাজ করে পেন্ট ও অর্থ আয় করে। ব্যবসা শুরু করতে পেন্ট ও সরকার সহায়তা বিনিয়োগ পায়, কোনো সুদ ছাড়া। ট্রেনিং ও সার্টিফিকেটের মাধ্যমে ক্যারিয়ার গঠন করে, সুদ মুক্তভাবে উন্নয়ন। ডিএসডিএসএস এর মাধ্যমে গঠিত সুদমুক্ত অর্থনীতির উপসংহার। এটি একটি পয়েন্ট বেজে পার্টিসিপাটরি ইকোনমি, যেখানে সুদের পরিবর্তে অংশগ্রহণ ও বিনিময়ের ব্যবস্থা রয়েছে। ক্রেতা, বিক্রেতা, বিনিয়োগকারী, সরকার ও যুব সমাজ সবাই লাভের অংশীদার হয়ে একে অপরকে সহায়তা করে। সুদমুক্ত ব্যবসা, সামাজিক দায়বদ্ধতা ও জাতীয় আয় বৃদ্ধির এক অভিনব ডিজিটাল পদ্ধতি। ডিএস টেলি সার্ভিস সিস্টেম ডিএসডিএসএস সর্বমোট তালিকা। মূল কাঠামোগত ও কোর ফিচার পেন্ট সমূহ। 1. এই সিস্টেম একটি পূর্ণাঙ্গ ডিজিটাল অর্থনৈতিক ইকোসিস্টেম গঠন করে। 2. এই সিস্টেম ক্রেতা, বিক্রেতা, উদ্যোক্তা ও সরকারকে এক প্ল্যাটফর্মে যুক্ত করে। 3. এই সিস্টেম পেন্ট অর্জন, ব্যবহার, স্থানান্তর ও বিনিয়োগযোগ্যতা নিশ্চিত করে। 4. এই সিস্টেম ডিসকাউন্ট ও মূল্যছাড় সুবিধা প্রদান করে। 8. এই সিস্টেম বিক্রেতার বিক্রয় ও ডিজিটাল ক্যাশ ফ্লো বাড়ায়। 6. এই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সরকারের কর সংগ্রহের ব্যবস্থা করে। 7. এই সিস্টেম শিক্ষার্থী ও বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে। 8. এই সিস্টেম পণ্যের গুণমান ও দামের স্বচ্ছতা বজায় রাখে। 9. এই সিস্টেম সামাজিক নিরাপত্তা কার্যক্রমের সাথে সংযুক্ত থাকে। 10. এই সিস্টেম স্থানীয় উৎপাদনকে ডিজিটাল বাজারে রূপান্তর করে। 11. এই সিস্টেম অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ ও লেনদেন ট্র্যাকিং সহজ করে। 12. এই সিস্টেম সরকারি ঋণ সুবিধা ও লোন ফ্যাসিলিটেশন প্রদান করে। 13. এই সিস্টেম আয় ভিত্তিক ব্যবসায়িক বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। 14. এই সিস্টেম লোকাল ও আন্তর্জাতিক রেমিটেন্স সংযুক্ত করে। 15. এই সিস্টেম ডিজিটাল অগ্রিম পেমেন্ট ও ফ্যামিলি শেয়ার সুবিধা দেয়। 16. এই সিস্টেম পেন্টকে ইনভাইসিবল ক্যাপিটাল হিসেবে বিনিয়োগযোগ্য করে। 17.
এই সিস্টেম অনলাইন অফলাইন ট্রানসাকশন ট্র্যাক করে। 18 এই সিস্টেম প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও উদ্যোক্তা প্রশিক্ষণ প্রদান করে। 19 এই সিস্টেম 5 পার্টি উইন উইন অবস্থান তৈরি করে একটি লাভ মডেল গ্রাহক বিক্রেতা বিনিয়োগকারী বেকার জনগোষ্ঠী এবং সরকার বাস্তবায়ন করে। 20 এই সিস্টেম ডেটা ও লেনদেনের স্বচ্ছ রেকর্ড বজায় রাখে। উন্নত ইনোভেটিভ ও এক্সটেনশন পেন্টসমূহ। 1 এই সিস্টেম ইনভাইসিবল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট মডেল কার্যকর করে। 2 এই সিস্টেম পয়েন্ট মার্কেটপ্লেস সিস্টেম চালু করে। 3 এই সিস্টেম ভেন্ডর রেটিং লয়্যালটি ইন্ডেক্স প্রবর্তন করে। 4 এই সিস্টেম বিএসএস সার্টিফিকেট অ্যাক্রেডিটেশন প্রদান করে। 8 এই সিস্টেম স্মার্ট ট্যাক্স ক্রেডিট সিস্টেম চালু করে। 6 এই সিস্টেম ব্যবহারকারীর ডেটার পূর্ণ মালিকানা নিশ্চিত করে। 7 এই সিস্টেম মাইক্রো সেভিংস ও ইন্স্যুরেন্স ইন্টিগ্রেশন সুবিধা দেয়। 8 এই সিস্টেম দুর্যোগে পয়েন্ট ভিত্তিক জরুরি পরিষেবা দেয়। 9 এই সিস্টেম কারেন্সি কনভার্টার ওয়ালেটের মাধ্যমে আন্তর্জাতিক সংযোগ তৈরি করে। 10 এই সিস্টেম ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে ট্রান্সপারেন্সি বজায় রাখে। 11 এই সিস্টেম ডিএস ফাউন্ডেশন গঠন করে সামাজিক উন্নয়নে অবদান রাখে। 12 এই সিস্টেম নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়। 13 এই সিস্টেম গামিফিকেশন সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীদের সক্রিয় রাখে। 14 এই সিস্টেম কার্বন ক্রেডিট ইন্টিগ্রেশনের মাধ্যমে সবুজ অর্থনীতিতে সহায়তা করে। 15 এই সিস্টেম শিক্ষার্থীদের জন্য এডুকেশনাল ডিএস ক্রেডিটস প্রদান করে। নিচে ডিএস ডেইলি সার্ভিস সিস্টেম ডিএসডিএসএস যেসব সমস্যা চিহ্নিত করেছি বিভিন্ন পক্ষের জন্য এবং কিভাবে এই সিস্টেম সেই সমস্যাগুলো সমাধান করছে তার দুই ভাগে সমস্যা ও সমাধান করে পেইন্ট আকারে আমি উপস্থাপন করলাম। 1 ক্রেতাদের সমস্যাসমূহ ও সমাধান। সমস্যা। 1 নিত্যপণ্যের মূল্যে অসঙ্গতি ও অতিরিক্ত খরচ। 2 ডিসকাউন্ট বা লভ্যাংশ থেকে বঞ্চিত হওয়া। 3 পণ্য কেনার পর কোনো ভবিষ্যৎ সুবিধা না পাওয়া। 4 ডিজিটাল লেনদেনের অভাব বা সীমাবদ্ধতা। 8 স্থানীয় বাজারে পণ্যের গুণমান ও দামের স্বচ্ছতার অভাব। এই সিস্টেমের সমাধান। প্রতিটি কেনাকাটায় ডিসকাউন্ট ও পেইন্ট সুবিধা প্রদান। অর্জিত পেইন্ট ভবিষ্যতে ক্যাশ বা বিনিয়োগ মূল্যে ব্যবহারের সুযোগ। স্বচ্ছ প্রাইসিং রেটিং এবং ট্র্যাকিং এর মাধ্যমে পণ্যের মান নিশ্চিত। ডিজিটাল পেমেন্ট অ্যাপ ওয়ালেট এবং ট্রান্সফার সিস্টেম। পরিবার ভিত্তিক পেমেন্ট ও আগাম পেমেন্ট সুবিধা। 2 বিক্রেতাদের সমস্যাসমূহ ও সমাধান। সমস্যা। 1 বিক্রি কমে যাওয়া ও গ্রাহক ধরে রাখতে না পারা। 2 ব্যবসায়িক মূলধনের অভাব। 3 মার্কেটিং ও ব্র্যান্ডিং এর জন্য পর্যাপ্ত প্ল্যাটফর্ম না থাকা। 4 ডিজিটালাইজেশনের সুযোগ না থাকা। 8 কর বা হিসাবরক্ষণে জটিলতা। এই সিস্টেমের সমাধান। পেইন্ট ও ডিসকাউন্ট ভিত্তিক কাস্টমার রিটেনশন। গভর্নমেন্ট ব্যাকেড মাইক্রো লোন ও অ্যাডভান্স পেমেন্ট সিস্টেম। ডিএস ভেন্ডর প্যানেল ও ডিজিটাল মার্কেটপ্লেস সুবিধা। এআই বেজড ইনভেন্টরি সেলস অপটিমাইজেশন। স্বয়ংক্রিয় কর কর্তন ও হিসাবরক্ষণ ফিচার। 3 বিনিয়োগকারীদের সমস্যাসমূহ ও সমাধান। সমস্যা। 1 ছোট বিনিয়োগের কার্যকর মাধ্যমের অভাব। 2 অদৃশ্য ক্যাপিটাল বা ডিজিটাল ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের অনুপস্থিতি। 3 ব্যবসায়িক লাভে সরাসরি অংশগ্রহণের সুযোগ না থাকা। এই সিস্টেমের সমাধান। পেইন্টকে ইনভাইসিবল ক্যাপিটাল হিসেবে বিনিয়োগযোগ্য করা। শার্ট প্রফিট মডেলের মাধ্যমে বিনিয়োগের লাভ বটন। অটোমেটিক ডিজিটাল ট্রেডিং সিস্টেম উইথ প্যাসিভ ইনকাম। 4 সরকারের সমস্যাসমূহ ও সমাধান। সমস্যা। 1 কর ফাঁকি ও হিসাবহীন অর্থনীতি। 2 বেকারত্ব ও কর্মসংস্থানের অভাব। 3 ডিজিটাল ট্রানসাকশন ট্র্যাক করতে না পারা। 4 সামাজিক নিরাপত্তা ও ভর্তুকি সিস্টেমের অপব্যবহার। 8 কৃষি ক্ষুদ্র ব্যবসা ও স্থানীয় অর্থনীতির সাথে দুর্বল সংযোগ। এই সিস্টেমের সমাধান। প্রতিটি লেনদেনে স্বয়ংক্রিয় কর কর্তন ও ট্র্যাকিং। লক্ষাধিক কর্মসংস্থান তৈরি। ভেন্ডর এজেন্ট ডেলিভারি টেক সাপোর্ট। স্মার্ট সিস্টেমের সামাজিক ভর্তুকি ও নিরাপত্তা সুবিধা। প্রয়োগ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় উৎপাদনকে জাতীয় অর্থনীতিতে যুক্ত করা। আন্তর্জাতিক অনুদান ও বিনিয়োগ ট্র্যাকিং এর সুযোগ সৃষ্টি। 8 বেকার ও যুব সমাজের সমস্যাসমূহ ও সমাধান। সমস্যা। 1 চাকরির অভাব ও দক্ষতা ব্যবহারের সুযোগ না থাকা। 2 উদ্যোক্তা হওয়ার জন্য মূলধনের অভাব। 3 সামাজিক বা ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে না পারা। এই সিস্টেমের সমাধান। অ্যাফিলিয়েট এজেন্ট ডিএস ভেন্ডর ডেলিভারি পার্টনার ডিজিটাল মার্কেটার হিসেবে কাজের সুযোগ। ট্রানস্যাকশন ভিত্তিক ইনকাম ও পেইন্ট ইনকাম সিস্টেম। মাইক্রো ইনভেস্টমেন্ট ক্রাউডফান্ডিং ও ট্রেনিং ফ্যাসিলিটি। ডিজিটাল সার্টিফিকেট ও রেটিং ভিত্তিক ক্যারিয়ার বিল্ডিং সিস্টেম। 1 উদ্যোক্তা গবেষক ও আবিষ্কারকের পরিচয়। নাম মোহাম্মদ মেহেদী হাসান ফরাদী।
উদ্ভাবক ডিএস ডেইলি সার্ভিস সিস্টেম ডিএসডিএসএস। ঠিকানা সালেরপুর ৩ নং ইউনিয়ন, সদর থানা, নোয়াখালী ডিস্ট্রিক্ট, বাংলাদেশ। মোবাইল নম্বর ৮,৮০,১৮,৮৭,১৭,৭77। ভূমিকা উদ্যোক্তা, গবেষক, উদ্ভাবক ও বাস্তবায়নকারী। উদ্দেশ্য সামাজিক পরিবর্তন, ডিজিটাল অর্থনীতির প্রসার ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। ২. সমাজে বাস্তবায়নের জন্য তার কার্যক্রম। ১. পাইলট প্রকল্প শুরু, নিজ এলাকা নোয়াখালী সদর উপজেলাতে মাইজদি শহরের আশপাশে কিছু দোকানে এবং বেগমগঞ্জ উপজেলার আশপাশের কিছু দোকানে পাইলট বাস্তবায়ন শুরু করেন। ২. ডিজিটাল প্রযুক্তি ব্যবহার, সফটওয়্যার, অ্যাপ ও ওয়ালেট সিস্টেম নির্মাণ। ৩. স্থানীয় ভেন্ডর ও কাস্টমার যুক্তকরণ, সিস্টেমের মাধ্যমে শতাধিক বিক্রেতা কাস্টমার সংযুক্ত। ৪. সরকারি ও বেসরকারি সংলাপ, বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে সিস্টেমকে গঠনমূলকভাবে উপস্থাপন। ৮. দল গঠন, টেক টিম, মার্কেটিং টিম, ফিল্ড এজেন্ট ও ট্রেনার নিযুক্ত। ৬. সচেতনতা তৈরি, কর্মশালা, সেমিনার ও প্রচার কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সিস্টেমের ধারণা ছড়িয়ে দিচ্ছেন। ৭. বহুমুখী উদ্যোগ, পেইন্ট সিস্টেম, বিনিয়োগ ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের উপার্জন সুযোগ, ডিজিটাল লেনদেন ট্র্যাকিং ইত্যাদি চালু করেছেন। ৩. পণ্য বিপণন ব্যবস্থাপনার যেসব সমস্যা তিনি চিহ্নিত করেছেন। ১. পণ্যের দামে অনিয়ম ও স্বচ্ছতার অভাব। ২. ডিজিটাল বিপণনের সুযোগ না থাকা। ৩. গ্রাহক ধরে রাখার কৌশলের অভাব। ৪. ছাড় বা লভ্যাংশ না থাকা, ফলে বিক্রয় কম। ৮. মার্কেটিং খরচ বেশি হওয়া সত্ত্বেও ফলাফল কম। ৬. স্টক ব্যবস্থাপনার অনিয়ম এবং অপচয়। ৭. গ্রাম ও শহরের মধ্যে বাজার ব্যবস্থার বৈষম্য। ৮. কাস্টমার লয়্যালটি তৈরি না হওয়া। ৪. এই সমস্যাগুলোর সমাধান তিনি কিভাবে দিয়েছেন। ১. পেন্ট ও ডিসকাউন্ট সিস্টেম, প্রতিটি কেনাকাটায় পেন্ট ইনকাম উঠার। ২. গ্রাহক লয়্যালটি মডেল, পেন্টের মাধ্যমে গ্রাহককে বারবার আসতে উৎসাহ। ৩. স্বয়ংক্রিয় ডিজিটাল মার্কেটিং, এআই ভিত্তিক বিজ্ঞাপন ও প্রমোশন টুলস। ৪. স্টকলেস ব্যবসা, বিনিয়োগ ভিত্তিক অর্ডার বেসড সেলিং। ৮. ডিজিটাল মার্কেটপ্লেস, লোকাল ব্যবসায়ীদের জন্য ডিজিটাল দোকান। ৬. শেয়ার প্রফিট সিস্টেম, পণ্য বিক্রয়ে অংশীদারি লাভের ব্যবস্থা। ৭. গ্রামভিত্তিক মার্কেটিং, স্থানীয় এজেন্ট, ভেন্ডরের মাধ্যমে পণ্য সরবরাহ। ৮. ডিএস ডেইলি সার্ভিস সিস্টেমের ভবিষ্যৎ সম্ভাবনার দিকগুলো। ১. জাতীয় ডিজিটাল অর্থনৈতিক মডেল হিসাবে প্রতিষ্ঠা। ২. লাখো কর্মসংস্থানের সুযোগ, এজেন্ট, ভেন্ডর, ডেলিভারি। ৩. অপ্রাতিষ্ঠানিক অর্থনীতিকে ট্র্যাক করার সরকারি সিস্টেমে পরিণত হওয়া। ৪. সামাজিক নিরাপত্তা, ভর্তুকি ও শিক্ষা স্বাস্থ্য সেবায় ডিজিটাল অবদান। ৮. আন্তর্জাতিক অনুদান ও বিনিয়োগ আনার মাধ্যম হওয়া। ৬. গ্রাম থেকে শহর পর্যন্ত সমান অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা। ৭. স্থানীয় উৎপাদনকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর প্ল্যাটফর্ম হওয়া। ৮. বাংলাদেশকে বিশ্ব অর্থনৈতিক ডিজিটাল মডেলের উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করা। নিচে ডিএস ডেইলি সার্ভিস সিস্টেম ডিএসডিএসএস কিভাবে একটি সুদমুক্ত অর্থনীতি গঠনে কাজ করে এবং এই ব্যবস্থায় ক্রেতা, বিক্রেতা, বিনিয়োগকারী, সরকার ও বেকার যুবসমাজ কিভাবে অংশগ্রহণ করে তার সমস্ত বিষয়কে উপস্থাপন করা হলো। ১. সুদমুক্ত অর্থনীতি গঠনের উদ্দেশ্যে ডিএসডিএসএস এর মূলনীতি। সুদের পরিবর্তে লাভ ভিত্তিক অংশীদারি মডেল। ডিজিটাল পেন্ট ও ডিসকাউন্ট ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগ ও উপার্জন। স্বনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা যেখানে পুঁজির ওপর সুদ আরোপ নয়, বরং ব্যবহারিক মুনাফার বটন হয়। সবার জন্য সমান সুযোগ তৈরির মাধ্যমে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। ২. ডিএসডিএসএস এর মাধ্যমে সুদমুক্ত অর্থনীতি কিভাবে বাস্তবায়ন হচ্ছে। ১. পেন্ট সিস্টেম একটি বিকল্প মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়। ২. ভেন্ডর ও ক্রেতার মধ্যে বিনিময় মূল্য নির্ধারিত হয় বাজার দরের ওপর ভিত্তি করে, না যে সুদে ঋণ দেওয়া হয়েছে তার ওপর। ৩. বিনিয়োগকারী বিনিয়োগ করে লভ্যাংশ পান, সুদ নয়। ৪. অগ্রিম পেমেন্ট, অ্যাডভান্স পেমেন্ট ব্যবস্থায় মূল্য পরিশোধ হয় পূর্বে, ফলে সুদবিহীন লেনদেন সম্পন্ন হয়। ৮. মুনাফা ভাগাভাগি সিস্টেমে পণ্য বিক্রির মাধ্যমে বিনিয়োগ ফেরত আসে, সুদের প্রয়োজন হয় না। ৬. সরকারি অনুদান ও সহায়তা সুদের পরিবর্তে কর্মসংস্থান বা পণ্যে রূপান্তর করা হয়। ৩. এই মডেলে যেভাবে প্রতিটি পক্ষ একসাথে কাজ করে, সুদমুক্তভাবে। ও ক্রেতা কেনাকাটায় পেন্ট অর্জন করেন, পরবর্তীতে পেন্ট ব্যবহার করে পণ্য, সেবা গ্রহণ করেন। অগ্রিম অর্থ পরিশোধ করে ভবিষ্যতের জন্য কেনাকাটার সুবিধা নেন। কোনো সুদের বোঝা ছাড়াই সাশ্রয় এবং মুনাফা অর্জন করেন। ক. বিক্রেতা অতিরিক্ত মুনাফা না রেখে নির্ধারিত ডিসকাউন্টে পণ্য বিক্রি করেন। পেন্ট ব্যবহার করে পুনরায় পণ্য বিক্রির সুযোগ পান।
অ্যাডভান্স পেমেন্ট ও পয়েন্ট ট্রান্সফারের মাধ্যমে পূর্বেই পুঁজি পান। সুদের ঋণ ছাড়া ব্যবসা চালিয়ে যেতে পারেন। ও বিনিয়োগকারী সরাসরি পণ্যে বা পেমেন্ট সিস্টেমে বিনিয়োগ করেন। বিক্রির পর মুনাফার অংশ হিসেবে বিনিয়োগ ফেরত পান। সুদের পরিবর্তে অংশীদারি লাভের ভিত্তিতে আয় করেন। ক সরকার প্রতিটি লেনদেন থেকে স্বয়ংক্রিয়ভাবে কর আদায় করে। বেকার, কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সুদমুক্ত সরকারি ভর্তুকি বা পেমেন্ট ভাউচার দেয়। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সুদমুক্ত ডাটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করে। বেকার যুব সমাজ বিএসএস এর বিভিন্ন ক্ষেত্রে ডেলিভারি এজেন্ট, ট্রেনার, বিক্রয় প্রতিনিধি কাজ পায়। নিজেদের সেবা বা শ্রম বিনিময়ে পেমেন্ট অর্জন করে। এই পেমেন্ট বা মুনাফা দিয়ে পরবর্তীতে পণ্য বা সেবা নিতে পারে। কোনো প্রকার ঋণ বা সুদ ছাড়াই উপার্জনের সুযোগ তৈরি হয়। 4. বিএসএস সার্ভিস সিস্টেমের সুদমুক্ত অর্থনীতির ভবিষ্যৎ সম্ভাবনা। একটি ইসলামিক ফাইন্যান্স সমর্থিত জাতীয় মডেল হিসেবে কাজ করার সক্ষমতা। ব্যাংকভিত্তিক ট্রানজ্যাকশন সিস্টেমের জনগণের সরাসরি অংশগ্রহণ। বিনিয়োগ, সঞ্চয় ও ব্যয় সবকিছু শুধু ডিজিটাল ট্র্যাকিং এর আওতায় আনা। আন্তর্জাতিক ইসলামিক অর্থনৈতিক কাঠামোর সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি। সমাজে নৈতিক ব্যবসার ধারা চালু করা, যেখানে সবাই লাভবান হয়।